আমরা চলে গেছিলাম পাথর প্রতিমা ভগবতপুর, অথবা কুমির প্রকল্প দেখতে। তাই এখান থেকে আমরা এটা দেখিনি, গেট পাস আছে, গেট পাসটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তা সামনে দুটো দাদা আছে, তা আমাকে বলছে এই যে গাছটা আছে, এই গাছের নামটা বলতে হবে, এটা ফুল গাছ। বলছে না, আমি জানি না। এই গন্ধটা শুনে এখানে খুঁজছিল। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে খুব জানাবে। সুন্দর লাগে আর খুব সুন্দর এটা যে করব এডিট করব, আমরা বেশ ভালোই লাগছিল আমার। এটা যে এডিট করে কি ব্যাপার আমি বুঝলাম ও করব অনেকটা দূর ভিতরে ঘুরতে যাচ্ছিলাম মনে আমরা। হচ্ছে তো আমার রাগারাগি হচ্ছে। চতুর্দিকটা ভালো হতো, চতুর্দিকটা নারকেল গাছে সারি সারি ভর্তি। এখানে কুমিরের অনেক কিছু এদিকে আছে, এখান থেকে একটা কুমির কেমনভাবে বাচ্চা ফুটে, কেমনভাবে বাচ্চা হয়। তো আমরা চলে গেলাম, গেলাম। আমাদের একটা লোক বসে মানে কথা বলছে, আমরা উনি কথা বলছে, তো আমরা এগিয়ে গেলাম দেখতে। এখানে আবার দেখে নিলাম আমরা এরকম কি আছে না আছে, সব কিছু দিয়ে ঘেরা। তো আমরা এবারে চলে যাবো, কুমিরের এবার দেখে নিলাম। চলো, প্রথমে আমরা ঢুকতে দেখলাম বোর্ড। আমরা ঢুকে গেলাম যেখানে কুমিরের ডিম নষ্ট হয়ে গেলে রাখা হয়, বা ডিম ফুটে যেখানে বাচ্চা হয় মারা গেলে সেখানটা একটা এতে জলের ভিতরে রাখা আছে। তাই আমরা দেখতে যাচ্ছি, জল বলতে একটা লিকুইডের ভিতরে রাখা আছে। এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে, বাচ্চা ফুটে মারা গেছে। এই যে ঘরের আবহাওয়াটা দেখছো, এরা সব আমফানের স্মৃতি। আমফানের সময় ভেঙে গেছিলো, তাই কাজ বাজ হয়নি, ওরকমভাবে রেখে দিয়েছে। আমরা দেখিনি, এখানে একটা ইঞ্জিন রাখা আছে, দেখছি। আমরা আর একবার দেখিনি আমফানের স্মৃতিটা, তোমরা একবার দেখো এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে সব ডিম ফিম রাখা আছে, সব নষ্ট হয়ে গেছে। তা আমরা দেখে চলে আসছি এপারে, কুমির দেখতে যাবো। ভালো করে দেখে নিচ্ছি। আমি বলি দাদাকে, এটা কি সুন্দরী গাছ? বলছে না, এটা সুন্দরী গাছ না, এটা কাঁকড়া গাছ না কি বলে। আমি বললাম সুন্দরী গাছ কোনটা? বলছে এইটা। আবার দেখলাম লেখা আছে সুন্দরী গাছ, এই গাছের নামে সুন্দর সুন্দরী বলে লেখা আছে। তা ঠিক এটা আছে, আবার করে আমাকে এডিট করে গাছটা দেখে নিলাম ভালো করে। বন্ধুরা এইটা এডিট করে ছাড়বো। আমি একবার ম্যাপটা দেখে নিলাম টুক করে, কি কি আছে না আছে। এবার আমরা এটা আবার এডিট করে ছাড়বো ইউটিউবে। চলো কুমিরটা দেখে আসি। একটা দাদা দেখাবে, কেটে কেটে এডিট করতে হবে। আমাদের ডাকলো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি একটু চারদিকটা ঘুরিয়ে নিলাম, কেমন লাগছে দেখো। আমার তো দারুণ লাগছে, বেশ দারুণ লাগছে। তোমরাও যেতে পারো। লোকেশনটা হচ্ছে আমাদের ভগবতপুর আর কুমির প্রকল্প। কুমিরটা আমরা দেখিনি, বিশাল বড় কুমির একটা ছিল, সেটা আমরা দেখা পাইনি। তাই একটাই আমরা দেখা পেলাম, আমরা খুঁজছিলাম, আমরা দেখা পাইনি, আমরা একটাই দেখা পেলাম। আমি তাই ওটাই করে দেখছি, কোথাও নেই করে দেখছি, বারবার একটাই দেখা পাচ্ছি। তা ওনাদের লাস্টে জিজ্ঞেস করলাম, ওনারা বলছে আছে, খুব গরম তো, তাই জলের মধ্যে হয়তো ডুবে আছে। আমরা বললাম ঠিক আছে, আমরা দেখে নিই। শুয়ে আছেন ছাওয়ার মধ্যে, দেখো কতখানিটা শুয়ে আছে। হ্যাঁ, এটা 8-9 ফুট হবে, শুয়ে আছে। ঢোকা যাবে ভিতরে? বেশ বড়, ঢোকা যাবে, ঢুকলেও রাখবে তো। ওই পুকুরের মধ্যে থাকে, দেখুন আপনারা কতখানিটা হবে। এডিট করতে আমরা ভালো করে তো দেখে নিলাম, দেখে নিই। আর একটা বলছে ওখানে কোথায় আছে, শুয়ে আছে, তাহলে জলের ভিতরে আছে। তো আমরা খুঁজে চলে যাচ্ছি, যদি আমরা দেখা পাই কি না পাই, জুম করে করে দেখছি, খুঁজছি। চতুর্দিকে আমরা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় খুঁজছি। এখানে বলছে তুমি সব জায়গায় ছাড়া আছে, তো আমরা খুঁজে খুঁজে যাচ্ছি, কোথায় আমরা দেখা পাচ্ছি না। বুঝতেই পারছেন, আমরা কুমির দেখতে গেছি, মাত্র আমাদের দুর্ভাগ্য একটা কুমির দেখা পেলাম আমরা। চলো এদিকে যাওয়া যাক।
বলে এদিকে পাড়াবে, এলাম। edit করে বলছে দেবো। ওর ভিতরেও কুমির আছে, সব ছাড়া আছে। তা আমরা এবারে কুমির দেখতে চলে এই এলাম। তো একটা পেয়েছি এখানে তো আমি, দেখছি বাচ্চা কুমির, বড্ড ছোট। বড়, খেলা আমরা করছে। যেতে আওয়াজ বেঁধে আয় ভাই, আয়। হচ্ছে। ও এই তো ঠিক আছে বাবা, তুই তাই থাক, ওরম চুপচাপ থাক। আচ্ছা, আমরা দেখা হয়ে যেতে আবার এদিকে চলে এলাম। কুমিরের ঘরটা এইদিকে দেখেছো আমার একবার শুধু, দেখো, ভালো। তার এখানে ভিতরে কিন্তু একটা গাছের শুয়ে আছে, গোড়ায় দেখা দুটো পাচ্ছ? শুয়ে আছে। একটা ওই দিক ভালো করে। ওইদিকে আছে, একটা এইদিকে। দেখা পাচ্ছেন ছাওয়ার মধ্যে সব কিরম বসে আছে, প্রচণ্ড গরম, কিরম সব শুয়ে আছে আপনারা দেখুন। বাচ্চা কুমির তো, তাই ছাওয়ার ভিতরে আছে। আমরা ঘরের ভিতর দিয়ে বেরোচ্ছি না, তারপরে তো রোদের মধ্যেই আছে, ছাওয়া তো খুঁজবেই। তারপরে আমরা চলে এলাম। খাইয়া খাইয়া